প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম, পালোরা, মানিকগঞ্জ। দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী দেখতে পাচ্ছি। আমরা এখন যে গাভীগুলো এই প্রতিবেদনে দেখাবো আপনাদের সাধ্যের মধ্যে অবশ্যই হবে। 12 থেকে 18 লিটার দুধের গাভী। তো দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চলুন কথা বলি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে এবং গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানি, আনুমানিক কিছুটা দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। যে বারবারই চলে আসতে হয় দর্শকদের অনুরোধে বা দর্শকদের সুবিধার্থে গরুগুলো তুলে ধরার জন্য। তো এই যে 12 থেকে 18 লিটার দুধ, কয়টি গাভী রয়েছে এখানে? গাভী আছে হলো আপনার 6টি গাভী। 6টা? হ্যাঁ, 6টা আছে। আচ্ছা আচ্ছা। মানে সবগুলো একটু আলাদা করে রাখছেন না? যে হ্যাঁ 20 থেকে হ্যাঁ 30 এর মধ্যে যেগুলো 20 এর মধ্যে ওরা আলাদা, আর 12 থেকে 18 পর্যন্ত আলাদা। আচ্ছা, তাহলে আমরা এই যে গাভীটা থেকে শুরু করি। এটা প্রথম গাভী, কেবল 2 দাঁত, মাত্র 2 দাঁত। এই সপ্তাহে বাচ্চা দিবে। এই সপ্তাহে বাচ্চা দেবে না? আচ্ছা, কি বীজ দেওয়া আছে এটা? এটা ব্রাকের বীজ দেওয়া আছে। ব্র্যাকের বীজ দেওয়া। আচ্ছা, ব্র্যাকের বীজ দেওয়া, 2 দাঁত। 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। মাশাআল্লাহ। তা এইটা মানে যেহেতু দুধ দেখি নাই, কিন্তু আনুমানিক কতটুকু আসতে পারে? আনুমানিক 2 বেলা 12 কেজি আসবে। 12? হ্যাঁ। আচ্ছা, মানে 11-12 এর মধ্যে থাকে ইনশাআল্লাহ 12 আসবে, কম পড়ার কথা না। আচ্ছা আচ্ছা। এইটা কেমন দাম আশা করতেছেন? এটা 1,80,000 টাকা। 1,80,000। 1,80,000 চাওয়া না, ফিক্সড। ফিক্স? হ্যাঁ, ফিক্সড। ছোট গাভী, আর বারবার দাম বলুন না। আচ্ছা আচ্ছা, মানে এটা কোনো আর সুযোগ নাই? হ্যাঁ। তারপরে ক্রেতা যদি আসে পছন্দ করে, তাহলে মানে যদি মনের মিল হয়ে যায়, থেকে 2-4-5 হাজার টাকা কম বেশি, 2-1,000 টাকা। আর দর্শক, একটু সুযোগ রয়েছে, বেশি না। আচ্ছা, তারপর দ্বিতীয় গাভীটা? এই গাভীটা মোটামুটি 10 দিন লাগবে বাচ্চা দিতে। 10 দিন বাকি আছে। ফ্রিজিয়ান। 2 দাঁত। এটা 2 দাঁত। 2 দাঁত। এটা কি ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা, বীজ দেওয়া আছে কি? বীজ দেওয়া আছে এসিআই। এসিআই? আচ্ছা, এসিআই কি 100 বীজ দেওয়া? হ্যাঁ হ্যাঁ, 100 বীজ দেওয়া। 100 বীজ দেওয়া। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভী। এইটা আপনি কেমন দুধ আশা করেন? এটা 2 বেলা 17-18 আসতে পারে। 17-18 আসবে? 15 উপরে ইনশাআল্লাহ। 15 থেকে প্লাস হবে আর কি? হ্যাঁ, 15 থেকে 18 এর মধ্যে থাকবে। 15 নিচে আসবে না? না। আচ্ছা, তাহলে এটা কেমন আশা করতেছেন আপনি দামে? এটার দাম হলো 2,65,000 টাকা। 2,65,000 চাওয়া? হ্যাঁ। আচ্ছা, দরদামের সুযোগ আছে? আচ্ছা, প্রিয় দর্শক, এখন নিলে এই দাম, কিন্তু বাচ্চা হওয়ার পর বাড়তে পারে। বাচ্চা হওয়ার পর দাম বেড়ে যাবে? আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা 3 নাম্বারটা দেখলাম, তাহলে সুবর্ণ সুযোগ। বাচ্চা হওয়ার আগে নিলে এই দামের মধ্যে দরদাম করে নিতে পারবে। 3 নাম্বার গাভীটা? 3 নাম্বার। এটা 2 দাঁত, হলস্টন ফ্রিজিয়ান। 2 দাঁত। এটা 18-20টাই আসতে পারে দুধ। 18-20টা আসবে? হ্যাঁ, আচ্ছা, মানে 20টার মধ্যে থাকবে আর কি? হ্যাঁ। আচ্ছা, 20টার মধ্যে থাকবে। 18 থেকে 20 এর মধ্যে থাকবে। 18 থেকে 20? প্রথম না? হ্যাঁ, প্রথম 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত। দর্শক, চমৎকার গাভী। 18 থেকে 20 এর মধ্যে থাকবে। আর মাত্র কয়েকদিন বাকি আছে না? হ্যাঁ, আচ্ছা, এই সপ্তাহের মধ্যে। এটা কেমন দাম আশা করতেছেন? এটা 3 লক্ষ টাকা চাওয়া। 3 লক্ষ টাকা চাওয়া। আচ্ছা, 3 লাখ টাকা চাওয়া দর্শক। তারপরে একটু দরদামের সুযোগ রয়েছে। আমরা 3 নাম্বার দেখলাম, এবার 4 নাম্বার। 4 নাম্বারটা গাভী না? হ্যাঁ, 4 নাম্বারটা বাচ্চা দিয়েছে। এটা বাচ্চা দিয়েছে? আচ্ছা, 4 নাম্বারটা বাচ্চা দিয়েছে। এটা কি বাচ্চা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা, এটা কি মিক্স পাইছে কিনা? হ্যাঁ, এটা ক্রস। ক্রস। আচ্ছা, এটা ক্রস। আচ্ছা, বাচ্চাটাও চমৎকার বাচ্চা। বাচ্চাটাও ক্রস। এটা কি প্রথম বাচ্চা দেওয়া? প্রথম বাচ্চা দেওয়া। আচ্ছা আচ্ছা। তাহলে এটা 2 বেলা 12-13। 12-13। বাচ্চা দিয়েছে কয়দিন হলো? বাচ্চা দিয়েছে গতকালকে। তাহলে তো এখনো দুধ নামে না। না, আচ্ছা 5 কেজি টানছি। 5 কেজি হয়েছে সকালে? আচ্ছা, তাহলে সকালে 8-9 এরকম হবে? হ্যাঁ, 9 তাই হবে। আচ্ছা, তাহলে সকালে 8-9 হবে। সকালে 8-9, বিকালে 4। হ্যাঁ, মানে তার মানে 12-13 আসবে, এর মধ্যে থাকবে। এটা কেমন দাম আশা? 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা চাওয়া? চাওয়া। আচ্ছা, 2 লক্ষ টাকা চাওয়া দর্শক। চমৎকার চমৎকার কিছু গাভী আমরা দেখতেছি। তারপরে আমরা এবার দেখবো 5 নাম্বারটা। 5 নাম্বার গাভীটা, এটা কি 5 নাম্বার গাভীটা দোয়াল? দোয়াল। আচ্ছা, এটা আজকে সকালে 8 কেজি হয়েছে। সকালে 8 কেজি। কি প্রথম না দ্বিতীয়? এটা তৃতীয় বিয়ান।
তৃতীয় বিয়ে। 2 বিয়ান গেছে আগে। আচ্ছা, বাচ্চা দিচ্ছে কবে? বাচ্চা দিছে আজকে 6-7 দিন। 6-7 দিন। হ্যাঁ, এটা বাচ্চারা রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান। হ্যাঁ, লাল সাদা পাকড়া। লাল সাদা পাকড়া। হ্যাঁ। আচ্ছা, এটার বাচ্চাটা আস্তে আস্তে আমরা দেখবো। এটা দুধ পেলেন কতটুকু? এটা দুধ 2 বেলা 14-15 পাবে। 14-15। সকালে আচ্ছা। কতটুকু পেলেন? সকালে আজকে 8 কেজি পাইছি। 8 কেজি। হ্যাঁ। আচ্ছা, কবে দিল বাচ্চা বললেন? বাচ্চা আজকে 6-7 দিন। 6-7 দিন। তারপরে সকালে 8 পাইছেন, তারপরে হ্যাঁ। আশা করতে সকালে 10 সকাল 10 আসবে। হ্যাঁ, 10 আসবে। আসবে। আচ্ছা, বিকালে 4-5 বিকালে 4-5। তাহলে 14-15 এই আসবে। তারপর 13-14 না? হ্যাঁ, 14-15 আসবে। এটা রেড ফিজিয়ান। হ্যাঁ, রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান কিভাবে বুঝলেন? এটা ওই যে সাদার মধ্যে লাল পাকড়া, সাদার মধ্যে লাল কানগুলো পাকড়া। ছোট, থুতমাটা মাথাটা ছোট, আচ্ছা আচ্ছা। খুঁড়াগুলো দেন না, হ্যাঁ, সাদার মধ্যে লালটা। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা 2 লক্ষ টাকা। 2 লক্ষ। হ্যাঁ। আচ্ছা, 2 লক্ষ টাকা চাওয়া, তারপরে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, চমৎকার কিছু গাভী দর্শক। আমরা আছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম। এই গাভীটাও সুন্দর গাভী। এই গাভিটা প্রথম বাচ্চা, হ্যাঁ, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চার সাথে। হ্যাঁ, এই কয়দিন গাভিটা বাচ্চা? বাচ্চার বয়স আজ 6 দিন। 6 দিন। আচ্ছা, বাচ্চার বয়স প্রথম 6 দিন। বাচ্চা না? প্রথম বাচ্চা। আচ্ছা, এটা বিক্রি করা হয়েছে। বিক্রি হয়ে গেছে? এটা আগামীকাল নিয়ে যাবে। ও ডেলিভারি নিয়ে যাবে। বলা যাবে কি কত বিক্রি হ্যাঁ, হলো? এটা 180 বিক্রি করা হয়েছে। 1,80,000 টাকা। আচ্ছা আচ্ছা। 1,80,000 তাহলে আর এটা বাচ্চা দেখানোর দরকার নাই। না। আচ্ছা, পাশে এটা কি? এটা কি বিক্রির জন্য? 4 বছর। ও, 4 বছর। হ্যাঁ। আচ্ছা, তো আমরা মোটামুটি 4 বছর এটা কি বিক্রি হবে? হ্যাঁ, 4 বছর বিক্রি হবে। কতদিন বয়স হয়েছে এটা? 4 বছরের বয়স হলো 6 মাস। 6 মাস। হুম। কেমন দাম আশা করতেছেন? এটা 90,000 টাকা। 90। হ্যাঁ। আচ্ছা, সুযোগ আছে তো দরদামের? না, দরদামের সুযোগ নাই। ফিক্স। ফিক্স 90। আচ্ছা, আমরা মোটামুটি সবকটি গাভী দেখলাম। হ্যাঁ। আচ্ছা, শেষ ভাই, এখন যেটা হলো, প্রথম বাচ্চা আছে। এই যে ওই পাশে আরো বাচ্চা আছে। হ্যাঁ, আছে। আচ্ছা, আমরা আর একটা বাচ্চা আছে ওই পাশে, দেখি, দেখানোর চেষ্টা করি, দেখে তারপরে আরো বিস্তারিত জানবো। তো দর্শক, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, অনেকেই অনেকভাবে প্রতারিত হচ্ছেন, অনেকে বাজে মন্তব্য করেন দাম শুনে। আসলে বাজে মন্তব্য না করে আমরা গঠনমূলক আলোচনা করতে পারি। আপনারা সামনাসামনি আসেন, দেখেন, যারা অ্যাকচুয়ালি নেবেন। এই যে একটা মেয়ে বাচ্চা, হ্যাঁ, বাচ্চাটা ভালো, হুম, ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান একটু হ্যাঁ, আচ্ছা ফিজিয়ানের মধ্যে ফ্লেগবে খরচ আছে। আচ্ছা, কতদিন বয়স এটার? এটার বয়স 8 মাস। 8 মাস। হ্যাঁ। আচ্ছা, ওর মা নাই তো? না, ওর মা নাই, ওর মাকে বিক্রি করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ। তো এটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম হলো 85,000 টাকা। 85,000। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, যেটা বলছিলাম আসলে, যে হ্যাঁ, অনেকে বাজে মন্তব্য করে, সেই সব ক্রেতাদের জন্য বলতে চাই যে বাজে মন্তব্য না করে আমরা গঠনমূলক আলোচনা তো করতে পারি, হ্যাঁ, তাই না? বাজি মন্তব্য না করে গঠনমূলক আলোচনা করবে, সরাসরি আসবে, সেগুলো দেখবে। গাড়ি একদিন ছাড়া 2 দিন দোয়াবে, আমার কথার কাজে মেল আছে কিনা দেখবে। এখন অনেকে আছে চুন খায়, ছুট পুষছেন, দই দেখে তার ভয় লাগে, দই খায় না। ওটা চলবে না তো, আসতে হবে সরাসরি, আইসে দেখতে হবে। আচ্ছা, দেখতে হবে কোনটা চুন আর কোনটা দই। মানুষ তা না বুঝেই তো বাজে মন্তব্য করে। একটা কথা আমরা প্রতিনিয়ত শুনে থাকি, যে ওই যে 10 লিটার 20 লিটার দুধের গাভী 5 লিটার 6 লিটার হয়, নিয়ে যাওয়ার পরে যে বিক্রেতা, সেই বিক্রেতার ওই ক্রেতার ফোনটা ধরে না। আসলে একটা গরু ডেলিভারি করে বিক্রেতা তো কিছু একটা মানে থাকে, কর্তব্য থাকে, সাজেশন দেওয়া। যে সমস্ত ক্রেতারা ওই 20 লিটার করে নিয়ে 5 লিটার পায়, ওরাও বহু উত্তেজ না ক্রেতা। এরা ঘুরতে 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 এমন জায়গায় যায় এমন ভাবে চোখগুলাই পড়ে যায়, তখন ওই ফাঁক থেকে বের হতে পারে না, তখন ধরা খেয়ে যায়। আচ্ছা, আমরা আমাদের কাছে আসলে যদি আমরা সত্য কথা বলি, ওরা তো ভাবে যে কি আমার মনে মিথ্যা বলি, ওই জায়গায় ধরা খাইছে। যার কারণে প্রত্যেক কথাকে বলি যে আপনারা আসেন, সকালে বিকেলে দোয়া দেখে বুঝ করে নেন। অপরে একটা গাড়ি নিয়ে 1 মাস দোয়ায় প্রমাণ করেন যে আমার কথার কাজে মিল আছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে চাই, যে অনেক সময় কিন্তু পরিবেশ, মানে জায়গা চেঞ্জ হলে দেখা গেছে যে একটু সমস্যা হয়, 2, 4, 5 দিন 10 দিন। অনেক সময় 2, 4, 5 দিন দুধ কম হয়, আবার অনেক সময় দোয়ালের গতিকে 2-3 20 লিটারের গাভী দোয়ানের গতিকে 5 লিটার কমে যায়, যে দোয়াল ভালো না হয়, খাবার পালন না দেয়। আচ্ছা, গরুর দুধ হলো মুখে, অনেক খাওয়াবো, দুধ পাইবো। আমি প্রত্যেক কথাকে বলি 20 লিটার দুধ পাইতে গেলে কমপক্ষে 10 লিটার দানাদার খাবার দিতে হবে। আর
ভালো রাখা থাকতে হবে, যারা হাত যারা ধুইতে পারে গাবি। মানে সব দিকেই পরিপূর্ণতা হতে হবে, আসলে হতে হবে। দোয়ান জানতে হবে, হ্যাঁ। খাবার ঠিক মতো দিতে হবে, দিতে হবে। গরুর যত্ন করতে হবে। খাওয়া যত্ন করতে হবে, এখন আমি ক্যালসিয়াম লাগলে ক্যালসিয়াম দিতে হবে, ক্যালসিয়াম খাওয়াতে হবে। মানে আমি গরু নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার গুঁড়া বা ভুসি লাগবে 2 কেজি, আমি দিলাম 1 কেজি, হ্যাঁ। তাহলে ওটা দুধ কিভাবে হবে? তাই তাই না? হ্যাঁ, কারণ ঠিক আমার আছে। নিতে গেলে তো দিতেও হবে। দিতে হবে। ওর কাছ থেকে আমি 20 কেজি আশা করলে ওর 10 কেজি দিতে হবে। আচ্ছা, আপনার খামারে আসার ঠিকানাটা একটু বলুন। আমার ঠিকানা গাবতলী থেকে শুক্তারা কাউন্টারে, শুক্তারা বাসে চড়বে, হেমাদপুরে সিঙ্গা রোডে পালুরা বাজারে নামবে। পালুরা বাজারে মসজিদের সামনে নেমে যে কোনো লোকে বলবে যে সিরাজের গরুর ফার্ম কোনটা, মেসাজ মক্কালে আরাফাত ডেইরি ফার্ম, সবাই দেখাই দিবে। আচ্ছা, আর মানিকগঞ্জ থেকে আপনার নয়াকান্দি হয়ে বেলতা হয়ে আসবে হলো পালুরা বাজারে। পালুরা বাজারে এসে যে কোনো লোকে বলে আমার খামার দেখাই দিবে। আচ্ছা। তো সর্বশেষ ক্রেতাদের জন্য কোনো মেসেজ আছে কিনা? সর্বশেষ আমি তাদের মঙ্গল কামনা করি, তাদের বলি যে আপনারা প্রতারকের ইয়ে করেন না, সরাসরি আমার এখানে আসেন, একদিন 2 দিন গরু ধোয়া দেখে নেন, কোনো অসুবিধা নাই। যদি গরু কোনো ভুল ত্রুটি হয় আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, যাক, খুব সুন্দর কথা। ভালো থাকবেন। শেষে সমস্ত ক্রেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।